ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা বস্তুর হিসাব নিকাশ নির্ণয় করা হয় তার শেষ অবস্থার উপর। একজন মানুষ মারা গেল, তার মৃত্যুর হালতটা কি ওইটা ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরবে। নেককারের হালত নাকি বদকারের হালত। এই কথাটা যদি একজন মানুষ মনে রাখতে পারে, মরার কথাটা যদি স্মরণ রাখতে পারে, মৃত্যু আমাকে সংবাদ দিয়ে আসবে না যে কোনো সময় হইতে পারেনি না পারে না। পারের আওয়াজটাই বোঝা যায় সন্দেহ আছে। অনেকে মনে মনে ভাবতে হুজুর আগের দিন নাই, পরীক্ষা করে বুঝালেনি যায় কোন দিন মরা। যতই পরীক্ষা করেন ডাক্তারও মরেনি না মরে না। এই আসবাবপত্র আল্লাহ যা দিয়েছেন তা মানুষকে বাঁচায় রাখতে পারে না, মৃত্যুর থেকে ফিরাইতে পারে না। মহান মাওলাই করিম মুসলমান হয়ে মরার পরামর্শ দিয়েছেন। ইমানদারের রে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, কারণ মরার যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, কবরের আযাব বড় কঠিন আযাব, হাসরের ময়দান বড় কঠিন অবস্থা, ফুলসিরাত বড় বিপজ্জনক জায়গা। আর শেষ ঠিকানা তোমাদের জন্য বানাইছি, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। যদি সত্যিকারের মুসলমান হইয়া মরবার পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা, আর যদি মুসলিম হইয়া মরতে না পারো তাহলে তোমার কপালে বিপদ আছে। খুব ভালো করে বুঝবেন, মহান মাওলাই করিম ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করিয়া চলো। আল্লাহকে যে ভয় করবা কেমন ভয় জানোনি? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবা। ভয় করার মতো বলতে আল্লাহ কি বুঝাইলেন সহজ ভাষায় বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। এই গ্রামে যদি একটা সুন্দর ঘর দেখেন, আপনার খুব পছন্দ হইছে, মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার একজন আইনে আপনি বইলা দিলেন আমার একটা ঘর চাই হুবহু এটার মতো। একটা জামা দেখে আপনার বড় পছন্দ হইল, আর একজন ট্রেইলারকে দেখায়া বললেন হুবহু আমার একটা জামা চাই ওইটার মতো। মতো বুঝে আইছেনি? মতটা বুঝে আইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ভয় করে গেছেন তোমরা তাদের মতো করিয়া আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করেছেন। এদিকে এদিকে ওই দিক দিয়ে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি তো থাকতেই পারে, এই জন্য কি আমরা ওইদিকে দৌড়তাম। আর ঝগড়া লাগলেও দেখবেন ছোট ছোট বাচ্চারা কারবার। একটা দিনই পরিবেশে ব্যাঘাত করবে, শয়তানের দুই সেক্টর লাগায়। আমি আহ্বান করব দায়িত্বশীল দু চারজন যারা আছেন তারা বিষয়টা দেখেন। আমরা এদিকে মনোযোগী হয়ে যাই। অসুবিধা আছে কি? সকলে যাইতে হবে? দু চারজন যাইতেছেন তারা এটা সমাধান করে আসবে। সবার যাওয়ান লাগবো। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করে গেছেন যারা, তোমার ভয়টা যেন তাদের মতো হয়। ইতিহাসে এমন কিছু ব্যক্তি আমাদের এই ইতিহাসের তালিকায় আছে না নাই? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের আমির, মুসলমানদের খলিফা। তখনকার সময় উনি মদিনায় থাকতেন।
রাতের বেলায় মাঝে মাঝে চুপে চুপে ছদ্মবেশে ঘুরাইতেন মানুষের হালত দেখার জন্য। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে চুপি চুপি একাকী ঘুরতে থাকতেন। কেউ উনাকে প্রশ্ন করেছিলেন, উমর আপনি প্রেসিডেন্ট, একা একা ঘুরেন, কোন দেহরক্ষী নেই, আপনার ভিতরে কি ভয় নেই? উনি উত্তর দিয়েছিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে তার ভিতরে অন্য কোনো ভয় থাকে না। যার ভিতরে আল্লাহর ভয়ের কমতি আছে, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে অন্যান্য ভয় আইসা গেল। সম্পদ হারানোর ভয় থাকে, সন্তান হারানোর ভয় থাকে, দুনিয়ার সম্মান হারানোর ভয় থাকে, এমনকি পদ পদবি হারাইবার ভয় থাকে, নিজের জীবন হারাইবার ভয় থাকে। আর যার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়া যায়, তার ভিতরে আর কোনো ভয় থাকে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতেন। ঘুরতে 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 একদিন এক জায়গায় চলে গেলেন, একটা ঘর, নিরিবিলি একটা ঘর, শুধু বাতি জ্বলছে ঘরের ভিতর। গভীর রজনী, এই গভীর রাতে ঘরের ভিতরে কি যেন বাতি জ্বলছে। ওনার মনে সন্দেহ হলো, এই মানুষগুলো এখনো সজাগ, কি হচ্ছে ঘরের ভিতরে, বিষয়টা আমার দেখতে হবে। উনি সেইখানে চলে গেলেন ঘরওয়ালাদের হালত দেখার জন্য। ঐতিহাসিকগণ বলেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একজন মা আর একজন মেয়ে এই ঘরে বসবাস করে। মা এবং মেয়ে বসবাস করে। ঘরের বেড়ার সাইডে হযরত উমর খলিফাতুল মুসলিমিন ছদ্মবেশে চুপি চুপি উনি দাঁড়ায় আছেন হালতটা বুঝার জন্য। মা আর মেয়ে কি বলি করেন, চুপি চুপি বিষয়টা জানার জন্য উনি ওত পেতে দাঁড়ায় আছেন। এমনি শোনা যায় মা মেয়েকে উদ্দেশ্য করে বলে, মেয়ে, সকাল হয়ে গেলেই মানুষেরা যখন দুধ নিতে আসবে আমাদের বাড়িতে, আজকে সকালে যে দুধ বিক্রি হবে, যারা যারা দুধ নিবে একটু লাভ বেশি করার জন্য পানি মিশায়, সামান্য একটু পানি মিশায় দিলে তো ওরা টের পাবে না। ফাঁকে আমাদের একটু লাভ হয়ে গেল, এই কাজটা করে ফেলি। হযরত উমর শুনছেন, উমর কি ঠান্ডা মানুষ না গরম? গরম মেজাজের মানুষ। মনে মনে খুব রাগান্বিত হইতেছেন, আমার দেশে এত বড় দুর্নীতিবাজ, আমার দেশে এত বড় দুর্নীতিবাজ, অসম্ভব, মেনে নেওয়া যাবে না। সেটা ছিল সেই সময়ের যুগ, যেই যুগে মুসলমানের আমির যারা, মুসলমানের দায়িত্বশীল যারা, মুসলমানের প্রধান যারা, তারা নিজেরাই ছিলেন আল্লাহর ভয়ে ভীত, যাদের অন্তরে থাকতো আল্লাহর ভয়। আর এখন আমরা যাদেরকে দায়িত্বশীল বানাই, তারা নিজেরা সুর পালে। বাজারে যদি দুই চারজন ভালো মানুষ থাকতেও সায়ারে ভালো থাকতে দেয় না, হয়তো বাজার থেকে বের হতে হবে, নইলে সকলের আইন মানতে। 900 গ্রামে কেজি বানানি লাগবো, সকলে মিলিয়ে এক আইন। বুঝাইতেছে, একজনে যদি কয় যে না আমি এটা করব না, আমি একজন মুসলমান, তারে এমন ভাবে কলা কৌশলে ওইখান থেকে বের করবে, তোর মুসলমানি লইয়া মসজিদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, মনে মনে খুব রাগান্বিত হচ্ছিলেন যে আমার দেশে বুঝি এত বড় দুর্নীতি কাজ। তাৎক্ষণিক এমন একটা আওয়াজ উনার কানের মধ্যে এসে লেগে গেল, মনটা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। মেয়েটায় আওয়াজ দেয়, মা কি বলতেছেন আপনি, এটা কি বলতেছেন? উমরের শাসনামল। হযরত উমর
যদি শুনতে পান তোমার পানিশমেন্ট কি হবে তুমি জানো নি, তোমার বিচার কি হবে। উমর তো উমরের জায়গায়, উমর এখানে করতে আসবে। মেয়েটা এবার জবাব দেয়, মাগো যদিও উমর দেখে না, উমরের আল্লাহ তো দেখে। এই কথাটা যার দিলের ভিতরে হামেশাই লালিত হয়, আল্লাহ আমারে দেখেন, ওই মানুষটা সুযোগ পাওয়ার পরেও গুনার কাজটা করতে পারে না, সুযোগ থাকার পরেও একজন মানুষের হকটা ঠকাইতে পারে না, সুযোগ পাওয়ার পরেও কোনো অন্যায় দিকে কদম বাড়াইতে পারে না। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দুনিয়ার মানুষ তারে লজ্জা দিক আর না দিক, আল্লাহ দেখেন না দেখেন না, আল্লাহ তো দেখতেছেন, বাছার কোনো কায়দা নেই। এই ভয়টা দিলের ভিতরে, হযরত উমর এই কথাটা শুনে মনটা বড় ঠান্ডা হয়ে গেল ওনার, মনে একটা শান্তি নিয়ে ফিরে আসলেন ওনার মহলে। পরের দিন সকালবেলায় কয়েকজন মানুষ পাঠাইলেন, তোমরা যাও, ওই গ্রামে একটা ঘর আছে, যেই ঘরে মা এবং মেয়ে বসবাস করে, ওরা দুধের ব্যবসা করে। ছাগল বকরি বেড়ার দুধ নিজেরা তো আছে, আশপাশের দুধ সংগ্রহ করে পরের দিন সকাল বেলায় মানুষদের কাছে বিলি করে। ওই ঘরে মা এবং মেয়ে যে বসবাস করে, এদের দুজনকেই আমার সামনে হাজির করা হোক। হযরত উমরের পক্ষ থেকে তাদেরকে ডাকানো হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাকছেন, শুনেই তাদের ভিতরে ভয় শুরু হয়ে গেছে। উমরের নাম শুনলে ভয় লাগতো না কার? শয়তানে ডরায়। কেডা ডরায়? আমরা ছোটবেলায় দেখতাম ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য মহিলা মা বোনরা বলতেন, ঘুমা পাগল হইতাছে, ডরায় ঘুমাই যেত। যদি কান তোর ডর দেখানির লাগি একটা নাম করত। তখনকার জামানা মহিলারা যদি বলতো থামো, ঘুমা, উমরাইব, ছোট বাচ্চাও সাথে সাথে ঘুমায়। এই নামটার এত প্রভাব আল্লাহ তৈরি করে দিয়েছিল। আল্লাহকে যে ভয় করে সকল কিছু তাকে ভয় করে। আমরাও আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা জবান, আমরা মুখ, অন্তরে না। ওজনে কম দিতেছে মাফার সময়, ব্যবসায়ী মাফার সময় ওজনে কম দিতেছে, আবার এটাও বলতেছে কয়দিনের দুনিয়ায় লও। এটা চলছে না। সুদের লেনদেন করে এরপরেও আবার একজন আর একজনের কয় হিসাব নিয়াসটা ঠিক রাইস, কিন্তু আমার কবর তুই যাইত না, তোই কবর আমি যেতাম না। কয় না কামটা কি করতেছে? মুসলমান হযরত উমর এদেরকে ডাকায় আনলেন সামনে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে প্রস্তাব দিয়ে বসলেন যে তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমার উপযুক্ত ছেলে আছে, এই ছেলের সাথে তোমার মেয়েটার বিবাহ পড়ায়। কই গ্রামের একজন দুধের ব্যবসাওয়ালী, দুধওয়ালী, আর অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনার ছেলের সাথে মহিলার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। হুজুর, আপনি কি আমাকে নিয়ে খেয়াল তামাশা করতেছেন নাকি? আমার বংশমর্যাদা তেমন নাই, এই কুরাইশদের সাথে আমি আত্মীয় করব, এই বংশমর্যাদা নাই। আমার সম্পদও তেমন না যে আপনার সিরিয়ালে আইসা দাঁড়াবো। কি নিয়ে আপনার সাথে আমি আত্মীয়তা করব আমি বুঝে পাচ্ছি না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মহিলারে আল্লাহর পয়গম্বর আমারে শিখায় গেছেন কি দেইকা দেইকা আত্মীয় করা। ছেলে মেয়ে বিবাহ শাদীর ক্ষেত্রে ছেলেকে বিবাহ করানো মেয়েকে বিবাহ দেওয়া কি দেইকা করানো কি দেইকা দেওয়া ওইটা বিশ্ব নবী আমারে শিখায় গেছে। আল্লাহর পয়গম্বর শিখায় গেছেন এক নম্বরে দেখবা তাকওয়া, এক নম্বরে আল্লাহর ভয় তার ভিতরে আছে কিনা। ছেলে হোক আর মেয়ে হোক তার ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে। একটা মেয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তার ভিতরে স্বামীর হক শ্বশুর শাশুড়ির হক আদায়ের ভয় থাকবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে কিচ্ছু নাই। ওয়াসিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আইথর সেনের বাজার নুরিয়া তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল হয়েছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়া ইমানদার হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। একজন ইমানদার আসমানের নিচে জমিনের উপরে যতদিন পর্যন্ত জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবেন না।
তাহলে একজন ইমানদারের দাম আছে না নাই? আছে না নাই? কম না অনেক বেশি? কম না অনেক বেশি? অনেক বেশি। একজন ইমানদারের দাম আর একজন বেঈমানের তুলনা। যার ঈমান নাই এমন মানুষ যদি সপ্ত রাজ্যেরও মালিক হয়, আর একজন ইমানদার দিনমজুর হয়, এই সপ্ত রাজ্যের মালিক বেঈমানের চাইতে আল্লাহর কাছে দিনমজুর ইমানদারের দাম বেশি। এবং একজন ইমানদার যখন রাস্তা দিয়ে হাঁটে, গর্তের পিপিলিকা সাগরের মাছ পর্যন্ত ইমানদারের জন্য দোয়া করে। কেন? কেন? যে ইমানদার থাকবে যতদিন, আসমান জমিন থাকবে ততদিন। আর আসমান জমিন যেহেতু আছে, পিপিলিকাও থাকবে, মাছ থাকবে। গর্তের পিঁপড়াও দোয়া করে, ও ইমানদার, তোমার উসিলায় আমি জিন্দা, আল্লাহ যেন তোমারে মাফ করে। ইমানদারের জন্য পিঁপড়াও দোয়া করে। ইমানদার যে কত দামি, এটা ইমানদার নিজে বুঝে না। ইমানের কত দাম, প্রত্যেক ইমানদার এক একটা জান্নাতের মালিক। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ যতটা ইনসান বানাইছেন ততটাই জান্নাত বানাইছেন। তো সবাইকে আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাত পাবে কারা? ঈমান নিয়ে মরবে যারা। আগে ঈমানের টিকিট জমা দিবে, এরপরে জান্নাতের টিকিট পাইবে। দুনিয়ার জমিনে কেউ যদি একটা মেয়ে বিবাহ দেয়, নামি দামি বংশধর, ছেলের বাপ, তো বিয়ার দিন জামাই নাই, সে যদি গ্রামের গণ্যমান্য সব মানুষও চলে আসে, তবু কি মেয়ের বাপ খুশি? ইউনিয়নের চেয়ারম্যান গেল, 6 জন 9 জন যত মেম্বার আছে সব গেল, গ্রামের 2-4 জন আলেম ওলামা ময় মুরব্বী সহ সবাই গেল। মেয়ের বাপের নজর শুধু যে জামাই কই, প্যান্ডেল বানলো, রান্না বান্না করলো, সব কিছু করলো। চেয়ারম্যান সাহেব গিয়া যদি বলে যে আমরা গ্রামের সব মানুষ আইছি, বাসা বাসা মানুষ সবাই আইছি, তো দুঃখের বিষয় যেই ছেলের বিয়া হেরে আজকে কুজ্জে ভাইতাছি না। যদি এমন হয়, একজনের বহন দিব, এই সকল ব্যবস্থাপনা একলা জামাইর উসিলায়। আস্তা একটা গরু জবহরে জামাইর উসিলায়, আর জামাইর খাওয়ানটা দহুন যে দেয়া, যদিও থাল ভুজে ভুজে লইয়া যায়, সবটা জামাইয়া খায়। জামাই তো রুমাল মুহ দিয়া, এই যে বইছে রুমালটা তুলা দিয়া একটু দেয়, কি শরম তার। ইমানদারেরা দুনিয়ার জমিনে জামাইয়ের মতো, সাথী সঙ্গী যারা তারা কায়, আর জামাই মনে মনে কয় তোমরা খাও, জন্মের খাওয়ান খাও, তবে আজ গাই। আর আমি কোন রকম যে এই যে মাত্র এন্ট্রি হইল, দাখিল হইতেছে এই গরম, আমার খাওয়া আজকের থেকে শুরু। বেঈমান কাফের যারা, আল্লাহ এদেরকে দন দৌলত শান্তি নাজ নিয়ামত দুনিয়াতেই ভরপুর করে দিবেন, দুনিয়াতেই শেষ, আখিরাতে কিচ্ছু নাই।
আর ইমানদারে দুনিয়াতে কোন রকম রুমাল তোলা দেয় যতক্ষণ খায়, রুমাল তোলা দেয় যতক্ষণ খায় অতক্ষণ, আর আসল কাওয়ার পরের দিন থেকে শুরু হইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন ইমানদার এই যে দুনিয়ার জমিন এই রকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হইব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাইতে আমরা মন রাজি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, যারা ঈমানদার নেক আমল করে, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। জান্নাতে আপনার কথা বুঝেন না, এই বেলানে তামসা তুমসাইতে দেখলাম। তবে তোমরা আরেকজনকে যাতে দেখতেও সুবিধা না হয়, তোমরা জাগা মতে থাকবা, একটা সাইট লয়ে বইবা। এগুলোর অনুমতি দিতাম না, অনুমতি দেই এই কারণে, এই ব্যবস্থাটা যদি না থাকে, মোবাইল যেই পরিমাণ আতো আইছে, সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকলে অসুস্থ বিনোদন হবে। সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকলে অসুস্থ বিনোদন। অন্তত মোবাইলও তো 2 সাইডে গান শোনার পরেও তো একটা ওয়াজ হইলো, যা বাবা শুনিস, মুহ তুললে ভাত খাওয়ায় ছেলেরে, মুহ তুললে খাওয়ায়। তো আরেকজনে কয় আরে সান্ডারে মুহ তুললে খাওয়ানি লাগে, কয় আমার বাবা আগ করে যে বালা, মুহ তুললে খাওয়াইছে, আগ করে যে বালা। যদি না করতো, রেকর্ডের মাধ্যমে হলো বাবা হুন, যদি এগুলো না থাকে তাহলে তো পুরা একবারে যা আছে সব খোলামেলা, তবে এই রেকর্ড করতে গিয়ে আর একজনের জন্য তোমার সমস্যা না হয়। আল্লাহ পাক ঈমানদারকে, নেক আমলদারকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। কি বানাইবেন? মেহমান। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ মেহমান বললেন কেন? কারুর বাড়িতে যদি মেহমান যায় বেশি দিন থাকে না কম দিন? আমরা এক কানের মানুষ, কথা কি বুঝুন না, একটু হুহা জবাব দিচ্ছে। জামাইও যদি শ্বশুর বাড়িতে 3 দিনের উপরে থাকে, সরাসরি শ্বশুরে যদি কিছু নাও কয়, ফাঁক গরো গিয়া বুড়িরে কয় কিরে বেটা চাইছে কোনটা, ঠিক না? ঠিক। মুরুদ্দ 3টে সাইজের লোক চাইছে কোনটা? মেহমান বেশি দিন থাকা না। যত ভালো মানুষই মেহমানদারি পছন্দ করে, তাই বলে সারা বছর বড় মেহমানায় ভার হয়ে থাকবো। 3 দিনের উপরে গেলে একটু বিরক্তির ভাব আসবে। আর যদি কিরফিন হয় তো কিরফিন হইলে তো হইলেই জিগাইব আজকে তো যাইবেন গিয়া, আর একদিন কোন দিন আইবেন কয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে মেহমান বানাবেন জান্নাতে। এই মেহমান বানাবেন বললেন কেন? জান্নাতে কি আমরা কিছুদিন থাকবো না চিরদিন? চিরদিন যারা থাকে তারা কি মেহমান হয়? বাড়িওয়ালা, মালিক হয়।
মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে ঢুকাইবেন একদিন দুদিনের জন্য নয়। পরের আয়াতেই আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন সেখানে থাকবে। মহান আল্লাহ পাক একদিন দুদিন নয়, চিরদিন সেখানে রাখবেন। তাহলে মেহমান কেন উল্লেখ করলেন? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার মানুষ আল্লাহ যে মেহমান বললেন তার কারণ হলো এই দুনিয়ার জমিনে বাড়িওয়ালা আর মেহমানের একটা বেশ কম আছে, কর্মচারী আর মেহমানের বেশ কম আছে। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবা কর্মচারীর পরিশ্রম বেশি, খাবার আইটেম কম। মেহমানের পরিশ্রম নাই, খাবার আইটেম বেশি। এই জন্য আল্লাহ মেহমান বললেন। আরেকটা কারণ হলো আপনি যদি কারোর বাড়িতে বেড়াইতে যান, আপনার বিছানাটাও বাড়িওয়ালায় বাস করবে, ঠিক না? ঠিক। আপনি কোথায় গোসল করবেন এই পানির ব্যবস্থা আপনি করবেন না, বাড়িওয়ালা করবেন না। মহান মৌলাই করিম এই জন্য বাড়িওয়ালা বলেন নাই, জান্নাতের মালিক বলেন নাই, জান্নাতের মেহমান বলেছেন। ইমানদারেরা রে, তোমরা শুধু ঈমান আনো আর নেক আমল করো। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসলেই আমি তোমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। এই জান্নাতে যাইতে আমাদের ইচ্ছা আছে তো? কার কার ইচ্ছা আছে একটু দেখতাম। নারে তাকবীর। আমরা জান্নাতে যাই, যারা দুহানো চা খায় এরা চা খাওয়াতেই তো। আর একটু জোরে কর। আমরা এখানে যেই পরিমাণ দুহানটির মধ্যে একটাই তারও বেশি। মনে হয় যে সেনে বাজার আর আইসেও না, এইরকম চা খাইছেও না। এই গেল বুঝি, আর হওয়া যেত না। কোরআনের মজলিস, বরকতের মজলিস। আল্লাহ পাক যেন কবুল করেন। বড়দের একটা ভবিষ্যৎবাণী, যেইখানে কোরআনের তিলাওয়াত হয় আল্লাহ সেইখানে বাতি জ্বালায় দেন। মাদ্রাসার রুক লই আলছে, আশপাশ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের বরকতে এলাকা বরকতপূর্ণ হয়ে যায়। শুধু এলাকাবাসীর কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটুকু যদি পালন করতে পারে। কুরআনুল কারীম উপকারী এক বস্তু, উপকারী বস্তু না? কুরআনুল কারীম উপকারী বস্তু। এই উপকারী বস্তুর সাথে কিছু হক আদায় করতে হয়, আর নইলে এই উপকারী বস্তুটা ক্ষতির কারণ হতে পারে। যেমন পানি উপকারী বস্তু। তুই পানি তৈরি মানুষ মরে না। আগুন উপকারী বস্তু। আগুনে ফুটলে সব ধ্বংস হয় না। কেন? সঠিক ব্যবহার না করার কারণে। কুরআনুল কারীম রহমত বরকতে ভরপুর। কোরআনের হক যদি আদায় করা না হয় হিতে বিপরীত হয়। কোরআনের হক কেমনে আদায় করা? কোরআনের হক আদায় করা কোরআনের সাথে মন লাগায় রাখা। এই এলাকায় যারা বসবাস করেন, সেনের বাজার আইতর এলাকায়, সবার সামর্থ্য কি সমান না বেশ কম আছে? যার তৌফিক যেই পরিমাণ সে যেন সহযোগিতার হাত বাড়ায় সেই পরিমাণ। যার নাই তাকেই কথা বলা হচ্ছে না যে শব্দ, তবে হ্যাঁ একটা কাজ আমভাবে সকলের করতে হবে। এই কাজটা কি? মন থেকে মাদ্রাসার জন্য দোয়া করা, মন থেকে মুহাব্বত করা।
এই কাজটুকু যদি করতে পারে কোরআনের বরকতের বন্টন আপনি পাবেন। দিন দিন এলাকায় নূরানি পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিসও তিলাওয়াত করেছি। আপনাদের বসার পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, শুধু একটু মনোযোগ দিবেন, হু হা উত্তর দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিবেন। সিজনের শুরু, প্রথম মাহফিল, সিজন মাত্র শুরু হয়েছে, আগুন দেওয়া লাগছে, আগুন লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে একটা ডাক দিবেন এই আয়াতে। ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, তোমরা সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান। তাহলে আল্লাহ কোন ধরনের মুসলমান হওয়ার কথা বললেন? এই কথাটা বোঝানোই হলো আজকে আমার বিষয়। নবীজি একখানা হাদিস বর্ণনা করেছেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব। মুরব্বীদের মুখে একটা কথা শুনে থাকবেন, শেষ ভালো যার সব ভালো। হাদিসের কথা। আমি একদিন গাড়িতে বসে দিচ্ছি, গ্লাস লাগাই থাকলে তো কালো গ্লাস বোঝা যায় না ভিতরে মানুষ আছে না। আমার ড্রাইভার সব গেছে পান আনতে, তো সাইডে, রাস্তার সাইডে একজন মোবাইলে আলাপ করে আরেক গ্লাসের সাথে। আমি তো বুঝিয়ে ফেলছি যে কিটা কারবারটা চলতেছে। মোবাইলে এক গ্লাস আর লাগলা, তুমি নামাজ পড়ো না? মনে মনে কই আচ্ছা কারবারটা তুই করতেছস। আবার জিগাস নামাজ পড়ে কিনা, আওয়াবিনের দাওয়াত দেয়, তাহাজ্জুদের দাওয়াত দেয়। এটা এই সুদী ব্যবসায়ীর মতো। কথা বুঝে আসতেছে? কাম করতে শুনবে না, লাইনের ওয়াজ করলে লাভ কি? একটা মেয়েকে পছন্দ কিভাবে করা লাগে ওইটাও তো আমরা জানি না। শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা, উনি ক্লাসে একদিন এই কথাটা বলছিলেন। এই কথাটা বলে দেই আমার যুবক ভাইদের কাজে লাগবে, যারা বিয়ে শাদী এখনো করে নাই। কেলা কেলা বিয়া করছে আর কেলা করছে না, এই পরীক্ষা লইয়া লাভ নাই। এক হুজুরে লইছি যে কারা কারা বিয়া করছো, আপনারা বাতাক করেন যারা করছেন না কারো, এক বেটা রুকুর হালতে উন্দই রইছে। কই দেখি আপনি এই হালত কেন লাগেন? কয় আমার আলাপ চলতেছে। ওই জন্য বাহিও না, আলাপ চলতেছে, এই জন্য মাজা মাজতেছে। যারা বিয়ে শাদী করে ফেলছেন তো ফেলছেন, গেলই গিয়া। যারা করেন নাই এদের জন্য এই কথাটা স্মরণ রাখলে লাভ আছে। শাইখুল হাদিস সাহেব বলতেছেন, ক্লাসে দৌড়ার ক্লাস, বুখারীর ক্লাস, এই বছর গেলেই তোমরা মাওলানা হয়ে যাইবা। কেউ মসজিদের ইমাম, কেউ মাদ্রাসার শিক্ষক, এরপরে তো বিয়ে শাদী করা শুরু করবা। বিয়া যে করবা বউ দেখবা কেমনে? বউ দেখবা কেমনে? হুজুরের সামনে কোন ছাত্রের কিসা কইতেছে কইবলা কুন্ডায় রাও করে না। তো হুজুর বললেন কথা কও। একজন দাঁড়াইছে, হুজুর আমি আলহামদুলিল্লাহ আলহামদু যদি শুদ্ধ হয় তো বুঝাম যে পছন্দ হয়েছে। দুরুটা ব্যাক কর, আলহামদু যদি শুদ্ধ নাও হয়, এক সপ্তাহ ভরাইলে তো শুদ্ধ হয়ে যাবে। এইটাতে বেটা বউ পছন্দ নেব। হুজুর বললেন
আমরা সমাজে যে পদ্ধতি চলে একটা মেয়ে দেখতে গিয়া বোঝা যায় হাড় দেখতেছে, গরু দেখতেছে, আডায় তোমায় একটু আডো বারিন্দাতে আডো দিয়ে। আচ্ছা, একটা মেয়ে তার মনের অবস্থাটা কি হয়, তার মানসিক হালতটা কি হয়? একটা ছেলেকে দেখতে গিয়ে তো আডায় না, তোমার আঙ্গুলটি দেখি, তোমার আঙ্গুলটি দেখি, তোমার আঙ্গুলটি দেখি। মেয়েটা লজ্জা পায়, এগুলো করবা না, সেগুলো সব বলেন এগুলো করবা না। তোমরা যেই কাজটা করবা এমন একটা কাজ করবা যেই কাজের ভিতরে সব পরীক্ষা হয়ে যায়, সব পরীক্ষা হয়ে যায়, সব পরীক্ষা হয়ে যায়, এবং সেও মনে মনে কষ্ট না পায়, কষ্ট না পায়। কত বড় আকলওয়ালা, আকলওয়ালা। উনি বললেন মেয়েটাকে বলবা উযু করার জন্য, উযু করার জন্য, নামাজের উযু করতে। যে নামাজের উযুটা সুন্দরভাবে করতে পারবে বুঝবা মেয়েটা নামাজি। হোক না স্কুল কলেজে পড়ুয়া মেয়ে, যদি নামাজি হয়, বেনামাজি একটা মেয়ে আর নামাজি একটা মেয়ের চাল চলন সমান না বেশ কম? আর একটু জোরে কর। যদি ওযুটা ভালো করে করতে পারে বুঝবা মেয়েটা নামাজ পড়ে। আর ওযুর মধ্যে ওযুর ফরজের যেই চারটা অঙ্গ যৌথ করা লাগে, এক নম্বরে তো হাত ধুইব, কোনই পর্যন্ত আছে না নাই, মুখটা সারাটাই তো ধুইব, মাথা মাসে করব, পায়ের আঙ্গুলগুলো তো তুমি দেখতে পারবা, হাত পায়ের আঙ্গুল কি বাকি থাকবো, মাথা মাসে করবে, চুল সাদা না কালাই দাও তো তুই দেখতে, হুজুর শিখায় দিয়েছে, হুজুর শিখায় দিয়েছে। সবচাইতে উপকার যেটা হবে আজকালকার জামানায় যে মেডিসিন বাইরেছে, কালাডারে সাদা বানায়া দেখাইব, ওরে বাড়ি তাইনে দেখবে কি সব নষ্ট করছি, তকদিরের ঘরে, তকদির কপালের ঘরে, কপালের ঘরে। এটা করণ লাগতো না রে বাবা, ওযু করাইবা দেখবা আসলটা বেরিয়ে যাবে, আসলটা বেরিয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া গেছেন কি দেইকা বিবাহ দিবা, কি দেইকা বিয়া করাইবা। হযরত ওমর বলেন আমারে তোমার শিখাইতে হবে না, আল্লাহর পয়গম্বর আমারে শিখায়া গেছেন। নবীজি বলেন চার জিনিস দেইকা আত্মীয় করবা। এক নম্বরে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা আছে কিনা এটা দেখো। দুই নাম্বার বংশওয়ালা, তিন নম্বরে মালওয়ালা, চার নম্বরে সুন্দরওয়ালা। এক নম্বরে আল্লাহওয়ালা, দুই নম্বরে বংশওয়ালা, তিন নম্বরে মালওয়ালা, চার নম্বরে সুন্দরওয়ালা। কয়টা হইল? কয়টা হইল? এখন আমরা এই সাইডে দেখি ঠিক, কিন্তু এই সিরিয়াল এইভাবে না রাখতে উল্টাইছি, এইভাবে উল্টাইলে হইলা কুন্ডাই, কথা বুঝেন নাই? প্রথমে আছেন আল্লাহওয়ালা, শেষে আছেন সুন্দরওয়ালা। এটারে উল্টাইলে প্রথমে আইব সুন্দরওয়ালা, হইলাই দেখে সুন্দর যদি হয় আর বুঝতানা তার নেও চলে, ফটো দেখতে পছন্দ হইলা, যেটা তুই পছন্দ ফটো করছস, এটা গরু আর শান্তি কিতা দিব, শান্তি কিতা দিব। এটারে টানবাই তুমি আন্দর যাইব খালি বন্দর। আল্লাহর পয়গম্বর শিখায় দিয়েছেন এক নম্বরে আল্লাহওয়ালা, দুই নম্বরে বংশমর্যাদা, তিন নম্বরে মালের হালত, চার নম্বরে সুন্দর। একজন সাহাবী প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ, যদি দেখা যায় সুন্দর না, মালের হালত ভালো না, তখন কি করা? আল্লাহর নবী বলেন কোনো অসুবিধা নাই, যে বংশমর্যাদাও তেমন উন্নত না। বিশ্ব নবী বলেন প্রথমটা যদি পরিপূর্ণ পাওয়ার কোনটা না থাকলেও চলবো, প্রথমটা যদি পরিপূর্ণ পাও অন্যটাই না থাকলেও তোমার চলবো, কিন্তু পয়লাটা যদি না থাকে, শুধু তিনটা আছে, আত্মীয় কইরো না, জিন্দেগি অশান্তি হইব। হইতেছে না? দিন যত যায় তালাকের পরিমাণ খালি বাড়ে, গন্ডগোলকারী বাড়ে।
কেন আমরা না এখন শিক্ষিত হইতেছি? হ্যাঁ, শিক্ষিত হচ্ছি ঠিক, কিন্তু মানুষ হচ্ছি না। শিক্ষিত হওয়ার মানুষ হওয়া বেশ কম। কোরআন হাদিসের ছোঁয়া ছাড়া মানব সভ্যতা আসতে পারে না। আল্লাহর রাসূলের শিক্ষা অনুযায়ী ওমর বলেন, মহিলা আমি যেই দিকটা লক্ষ্য করেছি, বংশমর্যাদা দেখি নাই, সৌন্দর্য দেখি নাই, মাল তোমার আছে কিনা এটাও আমি দেখি নাই, একটা দৌলত তোমার মেয়েটার ভিতরে আছে আল্লাহর ভয়। গভীর রজনীতে তুমি মা, তোমার পরামর্শ অনুযায়ীও সে অন্যায়টা করে নাই। তুমি যে তাকে বলছিলা মাগো উমরে না দেখলে উমরের আল্লাহ তো দেখে, সাথে সাথে এই মহিলা মেয়েটারে জড়ায়া ধরছিল, মারে তোর এই কথাটা আমার দিলে ধাক্কা লাগছে, জীবনে কোনদিন এই অন্যায় কথার মুখে আনবো না। হযরত উমর বলেন, তোমার মেয়েটা তো এত বড় আল্লাহওয়ালা, তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়, এই মেয়েটা আমার ঘরের ছেলের বউ বানানো দরকার। এই মেয়েকে বউ বানায় যখন হযরত উমর ঘরে আনলেন, প্রায় সময় শ্বশুর ঘর থেকে বের হইতেন বিভিন্ন কাজকর্মের জন্য। হযরত উমর যখন বের হইতেন, প্রায় সময় মেয়েটাকে বলতেন, মাগো তোমার সেই কথাটা আমার সব সময় মনে থাকে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখে। উমরে কি করবে আর না করবে, উমরে আল্লাহ তো দেখে। হযরত উমর আল্লাহকে এতটা ভয় করতেন, মজলিস এইভাবে ডাকতেছেন, তোমাদের মধ্যে কে আছো ইত্তাকুল্লাহর ব্যাখ্যা আমারে বুঝাইবা। নবীজির 2 নম্বর সাহাবী উনি বলেন, আমারে বুঝানির মতো কে আছো? আল্লাহর ভয় কেমনে আদায় হয়, কিভাবে জীবন যাপন করলে পরে আল্লাহর ভয় আদায় হয়? কেউ দাঁড়ান না। হযরত উমর একজনের দিকে আঙুল তাক করিয়া বলেন, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠ বড় সুন্দর, উচ্চারণ অনেক সহিহ, আল্লাহর পয়গম্বর নিজে যার তিলাওয়াত শুনতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ কথায় বুঝায় দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই দুনিয়ার জমিনে এমন একটা রাস্তা, যেই রাস্তার দুনো সাইডে দিয়া কাটার গাছ, এমন রাস্তা দিয়ে যদি চলেন তাহলে কেমনে চলা লাগে, যে খুব সাবধানে চলা লাগে। সব সময় একটা ভয় কাজ করে, কোন দিক দিয়া কাটা গায়ে লেগে যায়, কোন দিক দিয়া কাপড়ে লেগে যায়, এই ভয়টা নিয়ে যখন সামনে কদম বাড়ানো লাগে, এইভাবে ভয়ে ভয়ে পথ অতিক্রম করা লাগে। উবাই ইবনে কাব বলেন, ইয়া আমিরাল মুমিনিন, এইভাবে চলার নামই হলো আল্লাহর ভয়। দুনিয়ার জমিনটা গুনাহ নামক কাটায় ভরপুর, গুনাহ নামক কাটায় ভরা। কদম বাড়াইলেই চিন্তা করিয়া বাড়ানো, এই দিকে তাকাইলে কি গুনাহ হয় কিনা আমার আল্লাহ তো দেখতেছেন, এই কাজটা করলে কি আমার আল্লাহ খুশি হন না বেজার হন। এইভাবে যদি চিন্তা ভাবনা করিয়া জীবন যাপন করা যায়, ওই মানুষটাই আল্লাহর ভয় লালন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করার মতো বলতে যারা ভয় করে গেছে এদের মতো তোমরাও ভয় করো। আমাদের বাপ দাদারা যারা ছিলেন, আমাদের চাইতে তাদের দিল ভালো ছিল, তাদের মনে অনেক ভয় ছিল। আর একজনের মাল ইচ্ছা করলে খাইছেন না, সুদের কারবারটা ইচ্ছা করলে আগে করছেন না, সারা 2-10 গ্রাম মিলিয়া 5-7টা সুদকুর পাওয়া গেছে না। আর এখন সুদ করে সমাজ ভরে গেছে, সুদে সমাজ ভরে গেছে। বেটায় যদি সুদ না খায় গোপনে বেটে খায়, উন্নতি বলি করত। খুব সাবধান,
হট করে একটা কথা বলে দেই, কথাটা যদিও ওজনই হয়, আমার দিকে খারাপ নজর দিয়া বা আমার দিকে অসন্তুষ্ট হইয়া লাভ নেই। যারা সুদের সাথে জড়িত ওরা কান পেতে শুনে রাখবেন, এই কথাটা যদিও ওজনদার, হাদিসের মধ্যে যেই কথাটা যেটা আপনাদেরকে শোনায়া দেওয়া, সুদের যেই অপরাধ, সুদখোরদের যেই অপরাধটা, এটার একটা তুলনা হাদিসের মধ্যে করা আছে। সর্বোচ্চ সীমা কি, সর্বনিম্ন সীমা কি? সর্বনিম্ন সীমা আর সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা, সুদখোরের সর্বোচ্চ সীমা আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ নিজে সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন, তুমি কোন দিনের সেরাগালি কতক্ষণ টিকবা দুনিয়াতে? আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন, তুমি বান্দার হালত কি তুমি ভাবছো নাকি? সর্বোচ্চ সীমা আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন, তাহলে কি এই মানুষটা আল্লাহর দুষ্ট রইল না আল্লাহর শত্রু হইল? যারা আল্লাহর শত্রু হয় ওরা কি জান্নাতের আশা করবে না জাহান্নামের পথ? কথা বুঝে আসতেছে আপনাদের? সুদের সর্বোচ্চ সীমা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, সর্বনিম্ন সীমা আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য। এই হাদিস যেদিন আমি নিজে পড়ছি, এই দিনই তার অর্থটা আমার বুঝাইছে। এর আগে আমি এই কথা আর বলতাম না কোনোদিন যে এত বড় কথা বুঝতো। না খায়া মরে যাও বান্দা, আমরা হইলাম সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। যিনি বানাইছেন উনি তোমারে খাওয়াইবেন। তোমার দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর দায়িত্ব তোমারে হালাল খাওয়ায়া বাঁচায়া রাখা। তোমার দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর দায়িত্ব হালাল খাওয়ায়া বাঁচায়া রাখা। বান্দা তুমি তো এত পেরেশান হওয়ার প্রয়োজন নাই। সুদ খায়া তুমি এই ঘর বানায় করবাটা কি? সুদ খায়া তুমি এই কাপড় চোপড় করে করবাটা কি? হারাম মাল। নবীজি বলেন, তামুতুনা কামা তাহইয়ান তুহশারুনা কামা তামুতুন। চলন যেমন মরণ এমন, মরণ যেমন কবর হাসর মিজান সব এমন। তোমার পরনের টাকা, পরনের যে কাপড়গুলো, এটা কিসের টাকার কাপড়? যদি দেখা যায় সুদের পয়সার, হারাম পয়সার কাপড়, এই কাপড় টিফিন দিয়ে তুমি মোল্লা আন্দাজ করো তোমার জায়গা কই? যেই খাবারটা তোমার পেটের ভিতরে, এই খাবার নিয়েই তুমি মরলা। যেই বিছানার উপরে তোমার মরণ হলো, এই খাটটা কিসের টাকার কিনা? অনেক মানুষে যুক্তি দেয়, অনেক মানুষে যুক্তি দেয় সুদ খাওয়াটারে হুজুররা এত কঠিন করে বলেন কেন? যে হুজুররা তো বলেন না, আল্লাহ এবং রসুলে বলেন। তারা যুক্তি দেয়, সুদ তো ব্যবসার মতোই, সুদ ব্যবসার মতো কয়। যে সমস্ত লোকেরা বলে সুদ ব্যবসার মতো, এদের জন্য আল্লাহ একটা বাণী বর্ণনা কোরআনে করে রাখছে। যে এদের হালত হবে হাসরের মাঠে, সুদখোররা যখন দাঁড়াবে পাগলের মতো দাঁড়াইবে, পাগলের মতো, মাথাল অবস্থা। মাথাল অবস্থা কেন? মাথা ঠিক নাই। যার মাথা ঠিক নাই সে কি সঠিক কথা বলে না বেঠিক কথা বলে? দুনিয়ার জমিনে যে বেঠিক কথাটা বলতা, সুদরে ব্যবসার সাথে তুলনা করতা। ব্যবসা একটা হালাল আর সুদ হারাম। এই হারামটারে হালালের সাথে তুলনা করার কারণে আল্লাহ বলেন ওরা পাগল হয়ে দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে সুদখোররা যে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে মাতালে মনে হইব জিনে ধরছে, ভূতে ধরছে, মাতলামির মতো হইয়া দাঁড়াইব। মহান আল্লাহ বলেন, কেন জানোনি? দুনিয়ার জমিনে ব্যবসার সাথে ওরা সুদটারে তুলনা করত, অথচ ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে হারাম করেছি। হালাল কাজটা হারামের সাথে তুলনা করত। আবার অনেকে বুক ফুলায় কয় সুদ হগলে খাইতে পারে না, এর লাগি হুজুররা নাজায়েজ কয়। সুদ
সুদের কারবার সকলে করতে পারে না, পয়সা লাগে, সুদের কারবার করলে লাডি লাগে, হুজুররা লাডি নাই, এই কাম হুজুররা করতে পারতো না, এর লাগি না করে। কথা বুঝাইতেছে? সুদখোরের বিচারটা খুব মারাত্মক, খুব জেনে রাখবেন, মনে রাখবেন কথাটা। সুদখোর যারা হয় জীবনে কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। কেন হতে পারে না? এদের সন্তানরাও ভালো মানুষ হতে পারে না। কেন হতে পারে না? কারণ কি জানেননি? এই কারণটাও আমি বলিয়া দেই শর্টকাট কথায়, আমার গবেষণায় আমি যা পাইছি। হারাম টাকা দিয়া হারাম খাদ্য খায় আপনার স্বাস্থ্য তেলতেলা হতে পারে, মোটা তাজা হতে পারেন, কিন্তু রুহু অসুস্থ। আর রুহু অসুস্থ হওয়ার কারণে ইবাদতের দিকে দাবিত হবে না, শরীর তেলতেলা বানাইয়া গুনার দিকে দাবিত হবে। এই জন্য সুদখোরেরা বেশিরভাগ গুনাহগার হয়।